হ্যালো বন্ধুরা, চলে এসেছি মাই লিটল কিচেনে। তো চলো দেরি না করে আজকে চটজলদি একটা রেসিপি বলে দিই যেটা রান্না করছি। এটা হচ্ছে দেশি মুরগির ঝোল। তো খুব সহজভাবে আমি রান্নাটা দেখাচ্ছি, যারা আর কি একদমই রান্না পারে না তাদের জন্য, আর যারা মানে অনেক অনেক এক্সপার্ট তাদের জন্য না এটা, ঠিক আছে? তো চলো বলি। তো দেখলে তো আমি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে প্রথমে রেখেছিলাম, কোনো কিছু ম্যারিনেট করিনি, এমনি। তো এখন আলুগুলোকে একটু তেলে হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজলে আলুটা টেস্ট লাগে। তো চলো আলুটা আস্তে আস্তে ভেজে নিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো ভেজে নেবে। কেউ যদি বেশি লাল লাল ভাজতে চাও তো বেশি, আর কেউ যদি কম তো কম। তো মোটামুটি 60% মতো আলুটা এরকম ভেজে সেদ্ধ করে নেব। এ দেখো আলু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আর একটু সামান্য তেল দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ। আমার কাছে এলাচ ছিল না, তোমাদের কাছে থাকলে দিয়ে দিও। আর তারপরে ফোড়নটা একটু ভাজা হলে তারপরে তার মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি ইউজ করেছি, তোমরা চাইলে পেঁয়াজ কুচি অল্প আর পেঁয়াজ বাটাও ইউজ করতে পারো। আর দেখো আমি এখানে আদা রসুন, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে 2 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। তো এটাও ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। তো দেখো এরপরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, আর টমেটো দেওয়ার পরে একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর তারপরে একটু হলুদ আর হলুদও দিয়েছিলাম। তো এটাও যতক্ষণে টমেটোটা গলে যায়, মিশে যায়, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এ দেখো টমেটোটা পুরো গলে গেছে, তার তেলও ছেড়েছে মশলা থেকে। তো এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব, চলো বলি। আমি একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এক এক করে সব মশলাগুলো দিচ্ছি। তো দেখো এখানে আমি 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে তারপরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যায়। ও সরি, আমি একটা জায়গায় স্কিপ করে গেছি বলতে, আমি এর মধ্যে মিট মশলাও দিয়েছি 1 চামচ, তোমরা না চাইলে নাও দিতে পারো। তো এখানে সামান্য জল দিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছিলাম। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তো আস্তে আস্তে কষালে কি মশলাটা ভালো মানে টেস্ট হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখো প্রায় 5-7 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি, তারপরে এরকম তেল ছেড়ে গেছে। তারপরে আমি আস্তে আস্তে মাংসগুলোকে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমার কাছে অনেকটা পরিমাণ, তাই আমি একবার দিয়ে নাড়িয়ে নিয়ে আবার তার উপরে দিয়ে দিয়েছিলাম। আর তার মাংস দেওয়ার পরে এর উপরে আমি একটু হলুদ নুন দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার মাংসটা ম্যারিনেট ছিল না। তো এ দেখো আমি আলুর ভাজাটাও দিয়ে একবারে কষাচ্ছিলাম। তো এর মধ্যে জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলেই চিকেন রেডি।